আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিহাসের প্রথম নারী যোদ্ধাকে জানেন? আজকে আমরা আলোচনা করব ইতিহাসের প্রথম নারী যোদ্ধা ও সাহস, নেতৃত্ব এবং দায়িত্ববোধের একজন প্রতীক যিনি ছিলেন। তার নাম হচ্ছে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে যুদ্ধ করেছেন। মাত্র দুজন নারী ব্যক্তিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে সরাসরি কালিমার শপথ গ্রহণ করেন। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে একজন। তিনি সম্ভ্রান্ত, সাহসী ও ছকে বাঁধা চিন্তাধারা থেকে মুক্ত একজন সপ্রতিভ নারী ছিলেন, যিনি উপলব্ধি করেছেন যে নতুন একটি ধর্মকে রক্ষা করার জন্য মুসলিম নারীদেরকেও ভূমিকা রাখা প্রয়োজন। তাই তিনি বিভিন্ন যুদ্ধের ময়দানে সশরীরে উপস্থিত থাকতেন। তিনি উহুদ, আক্কাবা, আল হুদাইবিয়া, খাইবার, হুনাইন, ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেন। তন্মধ্যে উহুদের যুদ্ধে তিনি যেভাবে মানব বর্মের ভূমিকায় অবতীর্ণ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেন, তা ছিল নারীদের জন্য একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। উহুদের যুদ্ধের শুরুর দিকে তিনি অন্যান্য নারীদের মতো তৃষ্ণার্ত সৈন্যদের জন্য পানি আনা নেওয়া এবং আহতদের সেবা যত্ন করার কাজে নিয়োজিত ছিলেন। যুদ্ধের ফলাফল যখন মুসলিমদের অনুকূলে আসতে শুরু করে, তখন সৈন্যরা নবীজির নির্দেশ অমান্য করে বসল। ফলে কাঙ্ক্ষিত জয়ে পরাজয়ের রূপ নিতে লাগল। লোকজন নিজেদের বাঁচানোর তাগিদে দৌড়াদৌড়ি শুরু করে দিল। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অরক্ষিত হয়ে পড়লেন। এমন সময় নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাতে উন্মুক্ত তরবারি এবং অন্য হাতে ঢাল নিয়ে এগিয়ে এলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিরদের তীরের আঘাত থেকে রক্ষা করার জন্য লড়াই করতে থাকা ছোট দলটির সাথে তিনি যোগ দিলেন। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন শত্রুর দ্বারা ঘাড়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার পর যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলেন না, বরং যত দিক থেকে নবীজির উপর আক্রমণ এসেছে, সেদিক থেকে তিনি তরবারি হাতে তা প্রতিহত করতে ছুটে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি লক্ষ্য করেন এবং পরবর্তীতে বলেন, ডানে বামে যেদিকেই আমি তাকিয়েছি, দেখেছি নুসাইবা আমার জন্য লড়াই করে চলেছেন। তিনি অনেক পুরুষ যোদ্ধাদের থেকেও ভালো লড়াই করেছেন। শুধু তাই নয়, তিনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন